আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, এই শাবান মাস এমন একটি মাস, যেই মাসের মধ্যে আমার অসংখ্য অগণিত মায়ার বান্দা, প্রিয় বান্দাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে তাদের মাফ করে দিব। এবং এমন একটা এই মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব রাহমাতাল লিল আলামিনকে জানায়া দেয়, হাবিব আপনি জানায়া দেন আপনার উম্মতদেরকে যে এই শাবান মাসের মধ্যবর্তী একটা রাত আছে, যেই রাতকে আমরা লাইলাতুল বরাত বলে থাকি। যেই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মায়ার বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে থাকবে, মালিক জীবন ভর গুনাহ করেছি, জীবন ভর তোমার দেওয়া নিয়ামত খেয়েছি, তোমাকে দেখায়া দেখায়া কত নাফরমানি করেছি। রব্বুল আলামিন আল্লাহ সমস্ত নাফরমানির জন্য তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এরকম করে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কত শত মানুষ ফরিয়াদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের মধ্যে নেমে এসে বলবেন, ও আমার বান্দারাম, ও আমার বান্দিরাম, তোমরা কারা আছো আমি রবের কাছে চাওয়ার জন্য? আমি রব তোমাদের দোয়ার জন্য প্রথম আসমানে নেমে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে রেখে বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা এই পৃথিবীর জমিনে আমার নিয়ামত খাচ্ছে, আমার সমস্ত নিয়ামত উপভোগ করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ জানায়া দেই, তারা যদি আমি রবের কাছে মাগফিরাত চায়, তারা যদি আমি রবের কাছে দুইটা হাত বাড়াইয়া ফরিয়াদ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমাদেরকে শাবান মাসের উসিলায় তোমাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব আপনার উম্মত গোলাম আমার কাছে চাইবে কম, আমি আল্লাহ তা চাইবে কম, আমি আল্লাহ দেব বেশি। কারণ কি? কারণ কি? হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, তারা তো আর কোন নবীর উম্মত নয়, তারা হচ্ছে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ইয়া রাব্বুল আলামিন মালিক গো, আপনি আমার উম্মতেরা চাইবে কম, আপনার আমার উম্মতেরা চাইবে কম, পাবে বেশি কেন গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার হাবিব আপনার উম্মত আমার কাছে চাইবে কম, আমার কাছে চাইবে কম, গুনাহ মাফ করার জন্য তওবা করবে কম, আর আমি আল্লাহ আপনার উম্মতের প্রতি খুশি, আপনার প্রতি খুশি, এই কারণে আপনার উম্মতেরা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তার দ্বিগুণ কইরা দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো আপনার উম্মতেরা শাবান মাস পাবে, লাইলাতুল মেরাজের মাস পাবে। লাইলাতুল মেরাজের মধ্যে আপনি হাবিবকে আমি রবের দরবারে নিয়ে এসেছিলাম, আপনি হাবিবকে আমার দরবারে নিয়ে এসেছি। হাবিব গো আমি অন্য কোন নবীকে আমার দরবারে নিয়ে আসি নাই, আমার সাথে দেখা করার জন্য নিয়ে আসি নাই, শুধুমাত্র রাহমাতাল লিল আলামিন আপনি নবীকে আমি আল্লাহর দরবারে নিয়ে এসেছি শুধুমাত্র। কারণ কি? কারণ কি গো নবী জানেননি? নবী গো
আমি শুধুমাত্র আপনাকে নিয়ে এসেছি, কারণ আমি রব আপনাকে সব থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। অন্য নবীরা আমার কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই, আপনাকে দেখবো, আপনি কেমন, আপনার সুন্দরতা কেমন, আপনার সৃষ্টি এত সুন্দর, আপনার নিয়ামত সৃষ্টি এত সুন্দর, আপনার এই দুনিয়া জমিনে মাখলুকাত গুলো সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, সমস্ত কিছু সুন্দর, কিন্তু গো মালিক আপনি কেমন, আপনাকে তো দেখি নাই, আপনাকে দেখতে চাই, সেই জন্য আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে না করেছেন, নিষেধ করেছেন। একজন নবী ছিলেন প্রচন্ড জেদি নবী, হযরতে মূসা পয়গম্বর, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন প্রচন্ড রাগী নবী, প্রচন্ড জেদি। যে নবী জিদ করতেন, যা জিদ করতেন তাই করে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন ডাকে বলেন, তোর পাহাড়ের মধ্যে উঠে বলেন, মালিক, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, আপনাকে কতজন দেখার জন্য আক্ষেপ করে, আপনি কেমন, আপনার সুন্দরতা কেমন কেউ দেখে নাই। আমি মূসা আপনার সাথে কথা বলি, আমি মূসা আপনার সাথে কথা বলি, কিন্তু আপনির মালিক একদিনও আমার সাথে দেখা করেন নাই। আমি আজকে আপনি রবকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, তুমি